প্রথম টি-20-র শেষ ওভারে ২২ রান দিয়েছিলেন টাইগার পেসার তানজিম সাকিব। এবারে সতর্ক হলেন ক্যাপ্টেন লিটন দাস। ম্যাচ জুড়ে যত ভালোই বল করুক, সেই অভিজ্ঞ মোস্তাফিজের জন্যই রাখা হলো শেষ ওভারটা। কাটার মাস্টার প্রথম বলেই ফেরালেন রোমারিও শেফার্ডকে। তার পরের বলেই খারি পিয়ারে ফিরে গেলেন রোস্টন চেজ। একটা বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন বটে, তবে শেষ বলে সেই চেজের উইকেটও তুলে নিলেন দ্য ফিজ। এর চেয়ে ভালো একটা ওভার কোথায় পেত বাংলাদেশ? মোস্তাফিজকে কেন বলা হয় ডেথ ওভার স্পেশালিস্ট, সেটাই যেন প্রমাণ হলো আরও একবার। সাগরিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল টাইগাররা। শুরুতেই ব্র্যান্ডন কিং এর উইকেট হারিয়েও ক্যারিবিয়ানরা হয়নি দিশেহারা, বরং আলিক আথানাসকে সাথে নিয়ে স্বাগতিক বোলারদের উপর চড়াও হন ক্যাপ্টেন শাই হোপ। দুজনে মিলে ৫৯ বল খেলেই স্কোরবোর্ডে যোগ করেন ১০৫ রান। বাংলাদেশ দলের সব বোলারকেই কম বেশি তুলোধুনো করেছেন দুজনে মিলে। কিন্তু হাল ছাড়েননি বাংলার বোলাররা। যে সুযোগের অপেক্ষায় ছিল ওরা, সেটা এলো ম্যাচের ১২ নম্বর ওভারে। জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ান শিবিরে বেশ একটা ধাক্কা দিলেন নাসুম। প্রথমে আথানাস ফিরে গেলেন ৩৩ বলে ৫২ করে, পরের বলেই ভাঙল শেরফান রাদারফোর্ডের স্ট্যাম্প। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। ১০৬ রানে পড়েছে তাদের দ্বিতীয় উইকেট, ১১৮তেই নেই ৬টা। শাই হোপ ফিরে গেছেন ৩৬ বলে ৫৫ করে। ডাবল ডিজিটে এরপর পৌঁছেছেন কেবল রোমারিও শেফার্ড আর রোস্টন চেজ। ফিজের বলে শেফার্ড ফিরেছেন ১৩ রানে, আর বাকিদের যাওয়া আসা দেখতে দেখতে চেজ শেষ পর্যন্ত ১৭ রানে থেকে গেছেন অপরাজিত। ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে সাইফ হাসান পেয়েছেন লাইফ। সেটা অবশ্য দীর্ঘ করতে পারেনি টাইগার ওপেনারের ইনিংস, ফিরেছেন ৫ রানেই। তারপর রান এক্সেলারেশনের দায়িত্ব নেন ক্যাপ্টেন লিটন। ৪টা বাউন্ডারিতে সাজিয়েছিলেন নিজের ইনিংসটাও, তবে ১৭ বলে ২৩ রানের বেশি নিতে পারেননি ক্যাপ্টেন। তাওহিদ হৃদয় এদিনও ফ্লপ। ১৪ বলে তার ব্যাটে ১২ রান। টাইগারদের হয়ে সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন ওপেনার তানজিদ তামিম। ৪৮ বলে ৬১ রান তুলে এমন এক সময়ে ফিরলেন যখন ওকে দরকার ছিল খুব। সোহানকে বসিয়ে এদিন একাদশে ফেরা জাকের আলীর ওপর ছিল একটা বাড়তি চাওয়া, তবে ধীর স্থির ব্যাটিং টাইগারদের আস্কিং রান রেটটাই বাড়িয়েছে কেবল। গতি বাড়াতে গিয়ে ১৮ বলে ১৭ রান তুলতেই ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ক্রাইসিস মোমেন্টের সুপার ফিনিশার হয়ে উঠতে পারেননি শামীম পাটোয়ারিও। ঋষাদও ফিরেছেন নিজের সেই সব সিগনেচার শট ছাড়াই। উইকেট হাতে ছিল, তবে বল ফুরিয়ে যায়। ম্যাচটা ক্যারিবিয়ানদের কাছে ১৪ রানে হেরে বাংলাদেশ সিরিজটাও খোয়ায়। খালিদ জামিল, একাত্তর।